তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো শীতের ভিতর রোদের ভিতর বসে ভিডিও বানাইতেছি। আজকে কথা বলবো এক মুকেশ আম্বানির নিয়ে। এই শালির ঘরে শালি কয়দিন আগে তার অর্ধ কোটি টাকা দিয়ে একটা অটোওয়ালার সাথে অ্যাক্সিডেন্ট করে। অটোওয়ালার দুই পা একদম বাজ হয়ে যায় ডাইরেক্ট। তার দুই পা মানে ভিতরে রড ঢুকাইয়া তার দুই পা কোনো রকম বেঁচে আছে, তবে দুই পা আর কোনো দিন পা দিয়ে হাঁটতে পারবে না। আবার কি করছে, তার ক্যামেরাম্যান নিয়ে ট্যুরে গেছে। ট্যুরে যাওয়ার পর কি করলো, ক্যামেরাম্যানটার একবারে দুনিয়া থেকে সরাই দিছে। সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর কি হলো, এখন তারে নিজের ডাইনি ভাবতেছে, ভ্যাম্পায়ার ভাবতেছে। সে যদি মুসলিম ঘরের সন্তান হয় তাহলে নিজের এভাবে এগুলো ভাবতে পারে কেমনে? তার নাকি মা নাই, ছোটবেলা থেকে গরিব ফ্যামিলিতে বড় হয়েছে। মানে নতুন নতুন কিছু মানুষ যদি টাকার মুখ দেখে তখন নিজেরে কি বানাইতে চায় আমি বুঝি না। আমার মুখ দিয়ে গালি আসে, তারপরেও কিছু বলতে পারি না, যেহেতু এটা এই ভিডিও আমার ফ্যামিলিও দেখে। সে নিজেকে নিজে ভ্যাম্পায়ার দাবি করতেছে, ডাইনি দাবি করতেছে। তারপরে ডাক্তার কাছে যায়, তার দুই দাঁত ডাইনি বানাইছে। আসলে তারা কি মানুষ? যখন নতুন নতুন টাকা হয়, আগে কি আসছিল, তার আগের অতীত কি আসছিল, আর বর্তমান কি আছে, এগুলো কখনো ভাবে না নাকি? সারা জীবন কি এইভাবেই থাকবে? নিজের একটা সন্তান আছে, তার মেয়েটারে থুয়ে সব সময় এদিকে ওদিকে ট্যুরে যায়, সাথে রাখে না। এগুলো ফালতু মহিলার জন্য বাংলাদেশে কিছু কিছু মানুষ তারা দেখে কপি করা শুরু করছে। তার কারণে অনেক মানুষ কপি, মানে এখন সে দাঁত অপারেশন যাই হোক ডাক্তার কাছে যায়, যেমনি হোক ভ্যাম্পায়ার বানাইছে, ডাইনি বানাইছে। এখন তার দেখা দেখি অনেক মা বোন আছে, তারাও দাঁতটারে এইভাবে বানাবে। আসলে বাংলাদেশে কিছু মানুষ আছে, মানে সে নিজের দাবি করে সে একজন, মানে শিক্ষামূলক ভিডিও বানায়, আমার হেডামূলক ভিডিও বানায়। এরকম ফালতু চোদা মহিলা, আমি যদি কোনো দিন দেশের কোনো বড় একটা পদে থাকতাম না, বা কোনো একটা সাইবার ক্রাইমের ভিতরে থাকতাম, যেগুলো বক্সতা আছে, এই যে এ আমাদের ফেসবুকে ভিডিও ক্রিয়েট করে, ইউটিউবে করে, এগুলো বক্সতরা লাইক দিয়ে খেদাইতাম। পাগল ছাগলগুলোর বাংলাদেশের মানুষ খালি নির্বাচন রাজনীতি নিয়ে মরামরি করতেছে। এগুলো ফেসবুকের ভিতরে ঢুকে দেখে না, ইউটিউবে ঢুকে দেখে না। এগুলো ফালতু চোদা মহিলারা যে ভিডিও বানায়, নাম দেয় ব্লগিং, কিন্তু এই জায়গায় কি মানুষ কি শিখবে? শেখার মতো কিছু আছে? ফালতু ভিডিও বানায় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, এই যে 56 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, অর্ধ কোটি টাকার গাড়ি। এই ফালতু চোদা বেডিকে কেউ কিছু করার মতো নাই নাকি? বাংলাদেশের মানুষ খালি রাজনীতি রাজনীতি, বিএনপি, এনসিপি, জামাত শিবির, কত কি বালছাল। তো এগুলো দেখতে পারে না? বেশি না, একদিনের ভিতর 24টা ঘন্টা যদি ফলো করে, তাহলে আমার মনে হয় এগুলো টিকতো না। নিজে একটা মুসলিম ঘরের সন্তান হইয়া এতে দাবি করতেছে আমি একজন ভ্যাম্পায়ার, তারপরে আবার যে ডাইনি। আল্লাহ তুমি সবাই হেদায়েত দান করো। আর এরকম কিছু কিছু বক্সতা আছে, এগুলোর লাইক দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাও। এগুলো যত থাকবে তত বাংলাদেশের ক্ষতি হইব। ফালতু চোদা বেডি গুলি আজকে এগুলো দেখা লাগে।